শরৎকাল শেষে হেমন্তকালের শুরুতে সাভার যাতায়াতের পথে দিগন্তের দিকে তাকালে দেখা যাবে আকাশে কালো মেঘ। মেঘ দেখে মনে হতে পারে এই বুঝি বৃষ্টি এলো, তবে এটি বৃষ্টির মেঘ নয়। খেয়াল করে দেখলে বোঝা যাবে এটি ইট ভাটার ইট পোড়ানোর কালো ধোঁয়া, যেখান থেকে তৈরি হয় ইমারত নির্মাণের প্রধান উপকরণ ইট। ইট ভাটার কাছে ধীরে ধীরে এগিয়ে গেলে চোখে ধরা দিবে ইট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। দেখা যাবে অত্যাধুনিক কোনো মেশিন ছাড়াই শুধুমাত্র শ্রমিকের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে লক্ষাধিক ইট। ইট তৈরি করতে প্রথমে প্রয়োজন হয় মাটির। বর্ষাকাল কিংবা তারও আগে দেশের বিভিন্ন জায়গা থেকে মালিকরা মাটি এনে স্তূপ করে রাখেন ভাটার চারিপাশে। এটা সরকারিভাবে মাটি কাটা হয়, ওইখান থেকে আমরা নৌকার মাধ্যমে মাটিগুলো আনার পরে আমরা এক জায়গায় স্টক করি এবং স্টক করার পর বেকু দিয়ে এই মাটিগুলোকে মিক্সিং করা হয়। এমনকি শ্রমিকদেরও বায়না দিয়ে রাখেন বর্ষাকালেই। ইট ভাটায় 6 মাসের কাজে আসেন শ্রমিকরা। আমাদের সর্দার আছে, কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে দাদনে আনে 6 মাসের জন্য। আমাদেরকে কাজে আওয়ার 2-3 মাস আগে 1.5 লক্ষ টাকা আমাদেরকে আগে অগ্রিম দাদন দিয়ে দেয়। তারপর আমরা 3 মাস পরে কাতি মাসে প্রথম আমরা কাজে আই, আবার আগামী চৈত্র মাসে 28 তারিখে আমরা দেশে ফিরে যাই। বাংলা কার্তিক মাস থেকে পুরো দমে ইট তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন দাদন নেওয়া লোকেরা। প্রথমে পানি দিয়ে মাটিগুলোকে মেশিনে মিলিয়ে নেন একদল শ্রমিক। এরপর মেশিন থেকে ট্রলিতে করে মাটি কেটে কারিগরদের কাছে নিয়ে যান ট্রলিম্যানরা। তারপর কারিগর মাটিকে খামির করে বক্সের মধ্যে ঢুকিয়ে রূপ দেন ইটের। কাঁচা মাটির ইটগুলোকে কিছুদিন শুকাতে হয় রোদে, এরপর নিয়ে যাওয়া হয় পোড়াতে। 2-1 দিন পোড়ালেই তৈরি হয় পূর্ণাঙ্গ ইট, যা দিয়ে নির্মাণ করা হয় বড় বড় দালান কোঠা, যে দালান কোঠাগুলো টিকে থাকে যুগের পর যুগ। ইট তৈরির প্রক্রিয়া শুনে যতটা ভালো এবং শ্রুতিমধুর লেগেছে, তার পুরোটাই শ্রমিকদের অবদান। যাদের শ্রম এবং কষ্টের বিনিময়ে টিকে আছে এই ইট ভাটা, তাদের গল্প আমাদের অনেকেরই অজানা। ইট ভাটা ঘুরে দেখা গেল বেশিরভাগ শ্রমিকই অর্থনৈতিক কষ্টে দিনাতিপাত করে থাকেন। সবকিছুর দাম, একটা কিছু কিনতে গেলে 100 টাকার কেজি নিচে পাওয়া যায় না। আর আমরা এই তো 7:30 বাজে অনেক কষ্টেরই কাম করতেছি। আমরা রুজি করি 500 টাকা, খরচ আছে 700 টাকা, আর বাকি টাকা পাই কই। আমরা সুড়ুস্তি করতেছি, মায়ের সাথে করছি, বিয়ে হয়েছে জামাইয়ের সাথে করতেছি। এখন যে হিসেবে জিনিসপত্রের যে দাম, তো এখন যে টাকা ইনকাম করতেছি, খাওয়া খরচা পকেট খরচা দিয়ে আমার সংসার দিয়ে কোন রকমে আর কি চলে। ইট ভাটার কাজ অনেক কষ্টের, এটা জেনেও পরিবার পরিজনের কথা ভেবে বাধ্য হয়ে আসতে হয় তাদের। এই যারা ইট তৈরি করে তারা হচ্ছে নেত্রকোনার, আর যারা ইটটা ভিতরে ঢুকায় তারা হচ্ছে যে কিশোরগঞ্জ, আর যারা আপনার ইটটা বের করে তারা হইলো দিনাজপুর, আর যারা ইটটা আগুনে পড়ে তারা হইলো ফরিদপুর।